হ্যালো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আজ হচ্ছে সানডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তখন 7টা বাজে। তো এখন বাজে হচ্ছে 9টা 10 মতন বাজে, দেখি 1 মিনিট, না 9টা 17 বাজে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মা তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, আমার সকালে ব্রেকফাস্টও বানানো কমপ্লিট, শুধু গ্যাস টেবিলটা পরিষ্কার করে, মানে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চাটা বানাবো। তো আমার অবস্থা দেখো দেখো, প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে, খুব রোদ উঠেছে। তো যাই হোক, ভালো রোদটার প্রয়োজন আছে। দেখো, এই দেখো, আমাদের এদিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? প্রচণ্ড রোদ আছে বাইরে। তো যাই হোক, চলো, আমি একটা জায়গায় বেরোবো বলে আজ একটু সকাল সকাল উঠেছি, কারণ আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোবো, তখন বেরোবো হচ্ছে প্রায় 11টা 15 নাগাদ বেরিয়ে যাবো বাড়ি থেকে, তো একটা দরকারি কাজে। তো কী বলবো, এটাই তোমাদের বলবো। চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমি পরে আসছি আবার। যাই হোক, চলো, আজকে মাছের বাজারটা এক ঝলক তোমরা দেখে নাও। এইমাত্র ধুয়ে ঘরে ঢুকলাম। এটা হচ্ছে আমুদি মাছ, এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে বড় 8 ট্যাংরা মাছ, না, আর এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ। ব্যাস, এই হচ্ছে আজকে মাছের বাজার। আর এই যে এখানে আমাদের ভাত হচ্ছে, এখানে ডোডোর মাংস দিচ্ছে। আর চলো, এক ঝলক তাহলে তোমাদের রান্নাটাও দেখিয়ে দিই, কী রান্না করলাম। সকালে তো করেছিলাম এই রুটি আর হচ্ছে চিচিঙ্গে ভাজা, এটা এখন আমার জন্য রয়েছে। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, ওই যে প্রথমেই বললাম আজকে একটা জায়গায় বেরোবো, তাড়াহুড়ো আছে। তো এটা হচ্ছে কি কাতলা মাছের ওই কালিয়া টাইপের করেছে, আলু ছাড়া। ব্যাস, একবেলার মতন রান্না একটুখানি করেছি, ও রাতে ভাবনা চিন্তা করবো কী করা যাবে। ঠিক আছে, তো চলো, আর পরে আসছি। সকালে তাড়াহুড়ো করছিলাম, তোমাদেরকে বললাম যে আমি একটা জায়গায় বেরোবো। দেখো, আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি। তো এই চুড়িদারটা পরে নিয়েছি, কারণ এমন একটা জায়গায় যাবো, একটু মানে একটু অন্যরকম চুড়িদার পরে যেতে হবে। আমি পুরোপুরি রেডি, 3/4 একটা চুড়িদার পরে নিয়েছি। মাথার চুলটা হালকা একটু ভেজা রয়েছে, তো এমনি কিন্তু আমি রেডি। ব্যাস, আমি এরকম সিম্পলি যাই, শুধু ছোটো একটুখানি লিপ বাম দেবো, ব্যাস, আর কিচ্ছু না। এটাই হচ্ছে আমার ফুল লুক। তো যাই হোক, চলো, তোমার দাদাভাই মনে চলে এসছে, আমিও রেডি হয়ে গেছি, একটু ব্যাগপত্রটা গুছিয়ে দিই, দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আমি তোমাদের দেখাতে পারবো না যে আমি কোথায় এসছি না কী করেছি। তো বাড়ি ফেরার পথে এই দেখাতে পারি তো দেখাবো, যদি না দেখাতে পারি তো কেউ কিছু মাইন্ড করো না, পরে সবটা আস্তে আস্তে জানতে পারবে। যে কাজে যাচ্ছি দুই সাকসেস হই, অবশ্যই সেটা আস্তে আস্তে জানতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, চলো, আর যা থ্রুতে যাচ্ছি, যদি কোনো দিন সম্ভব হয় তাহলে নিশ্চয়ই সেটাও জানাবো তোমাদের, ঠিক আছে? তো টাটা, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার অনেকটা টাইম বাদে তোমাদের সামনে আসলাম। যেখানে গেছি, তোমার দাদাভাই আর কি মারছে। তো যেখানে গেছিলাম সেখানকার কাজ সেরে, মানে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো ওখান থেকে আসার পরে ভীষণ টায়ার্ড ছিলাম। তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম। তো এই আধ ঘন্টা হলো ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধেবাতি দিলাম, দিয়ে এখন চলে এসেছি সোজা আমি এই যে গন্তব্যস্থল রান্নাঘর, সেখানে। এই হচ্ছে ব্যাপার। আর দেখো কতটা গরম পড়েছে, কী হারে ঘামছি। একটু বৃষ্টির ভীষণ প্রয়োজন আছে, বাট বৃষ্টির নাম নিলে তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে রেগে যায়। কেন বলো তো, কাদা কাদা হয় তো, ওর একদম ভালো লাগে না। তারপরে দোকানটা বন্ধ হয়ে যায়, ও ভেবেই রেগে যায়। আর আমাদের ডোডো বাবুকে দেখো, ডোডো বেটা, দেখতে পাচ্ছে না, বসে রয়েছে কীভাবে, অবশ্যই দেখো। তো যাই হোক, এই আর কি। আমার এদিকে চাও হচ্ছে, আর ছোটু কথা তোমরা অনেকেই চেনো। তো ছোটু আজকে বাড়িতে রান্না করেছে ফ্রাইড রাইস, আর করেছে হচ্ছে মুরগির মাংস কষা। তো ছেলের জন্য দিয়ে গেছে, এই যে ছেলের জন্য দিয়ে গেছে। তো ছেলে ওটা খাবে রাতে ডিনার, যেহেতু ও যখন দিয়ে গেছে তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো না, মানে আমরা তখন শুয়েই পড়েছিলাম বলতে পারো। খাওয়া দাওয়া তো অনেক দূরের কথা, আমরা তখন শুয়ে পড়েছিলাম, ঠিক আছে? তো তোমাদের সবার কি চা খাওয়া কমপ্লিট? সন্ধ্যেবেলার চা
আমার প্রত্যেক দিন এরকম লেটই হয় গো, 6:30 বেজেই যায়, 6:30 7টা বেজে যায় আমার চা খেতে খেতে, চা করতে করতে। কারণ আমি উঠি একটু লেট করে, মানে সন্ধেবেলায় উঠি একটুখানি লেট করে, ঘুম থেকে উঠি লেট করে, তো আমার ঘুম থেকে যদি উঠতে লেট হয় তো সব দিক থেকেই দেরি হবে জানো। আমি সন্ধ্যেবেলা মোটামুটি উঠি 6টার পরে, 6:15-20 উঠি, তারপরে ফ্রেশ হই, তারপরে গিয়ে সন্ধ্যেবাতি দিয়ে বাসন টাসন গোছাই, গুছিয়ে তারপরে দিন গ্যাসের সামনে আসি, চা বসাই। তো আজকে সেভাবে কেউ কিছু খাবো না, কেননা শুধু চাই খাওয়া হবে, চা বিস্কুট, এটাই তোমাদের সাথে দেখাবো। তো যাই হোক, চলো আমরা পরে আসি, চাটা করে নিই, ঠিক আছে। এই যে রাতের ডিনার, এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে ছেলের। এটা আজকে দিয়ে গেছে ছোটু, তো তখন তো তোমাদেরকে ভিডিওতে দেখালাম। এটা খাবে হচ্ছে মা আর এটা খাবে হচ্ছে ছেলে, এদের দুজনের রাতের ডিনার। এবার পরে আসছি আমাদের ডিনারের পর্বে, আগে ওদেরকে এগুলো দিয়ে আসি, চলো। এই যে এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, বিরিয়ানি। এই যে ছেলের ডিনার, এই যে আমার, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট করে চলে এসেছি, আর রাতে কী ডিনার করলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ডিনার কমপ্লিট করে ঘরে ঢুকে পড়েছি, এবার হচ্ছে শোয়ার পালা, এবার হচ্ছে শোবো। দেখে দাও, ছাড়োটা, এবার হচ্ছে শোবো, ঘুমানোর পালা। এবার আমরা যাব ঘুমোতে। তোমার দাদাভাই ওতে এইভাবে তাকালো, তো কি কব তোমাদের। তো এটাই বলবো, আজকে তো সেরকম কিছু ভিডিওতে মানে করিনি, হ্যাঁ করেছি, দেখিয়েছি তোমাদেরকে। ভাবছি আজকে যে মাছগুলো এনেছে কালকে কোন মাছটা রান্না করব, তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা দেখে যে কি মাছ রান্না করা যায়, ঠিক আছে। তাহলে কালকে সেই মাছটাই করব। আর তোমার দাদাভাই এখন ফোন ঘাটছে, ওকে দেখাতে পারবো না কারণ গেঞ্জি পরে নেই, ওই জন্য দেখানো যাবে না। এই হচ্ছে ব্যাপার। ছেলে ঘরে শুয়ে পড়েছে, কাল আবার আমাদের সকাল সকাল ওঠা আছে, কাল থেকে স্কুল আবার স্টার্ট, কালকে আবার ছেলের এক্সাম। রাতে বিরিয়ানি খেলাম বলে মুখটা কেমন করছে, তোমার দাদাভাইকে বহুবার বলেছি বিরিয়ানি বা এই সমস্ত কিছু আনলে অ্যাটলিস্ট মানে নয় হজমলা, নয় থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস এরকম জাতীয় কিছু না খেলে সমস্যা হয় প্রচণ্ড, অ্যাকচুয়ালি হজম হতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানেই স্টপ করে দিচ্ছি, আর আগামীকাল দেখা হবে নতুন কোনো একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো। দিনকাল খুব খারাপ, দেখতেই পাচ্ছ, জানতেও পারছো, বুঝতেও পারছো, আমরা সবাই সকলের ভিডিও দেখি, আর প্রচণ্ড পরিমাণে ছেলে ধরাও বেরিয়েছে। প্রত্যেকের ঘরের বাচ্চাকে, নিজের বাচ্চাদেরকে সাবধানে রাখবে। আর তো চলো কি বলবো, তো আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে আবার আসছি তোমাদেরকে জ্বালাতে নতুন একটি ভিডিওর সাথে। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে। তো টাটা, গুড নাইট।